তুমি তো আমার বৌমা হতে পারবে না বকুল। সেবার ব্রত নেই, তুমি সাজাতে পারবে না আমার সংসারের মন্দির। গৃহস্থের মঙ্গল কামনায় তুমি তো সুরগুলো পড়তে পারবে না লক্ষ্মী পাচারি। আমি যে মনে মনে অনেক অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু শহর থেকে সে আধুনিকা বৌমা এসে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিলে। ভেঙে মা, বাবা খুব ভেঙে পড়েছে। আপনি বাবার ঘরে যান, আমি দুধ গরম করে নিয়ে আসছি। আমার কাজের মেয়ে বলে কি আমি আপনাদের সেবা করার অধিকার পাবো না মা? আমি মনে করে খোঁজ খবর না নিয়ে আমি যে শহর থেকে বউ নিয়ে এসেছি, আর সেই বউ এসেছে আমার এই সংসারটাকে বাঘিনীর মতো চিবিয়ে চিবিয়ে খাবে। আমি ভাবতে সবই সবই নিয়তির খেলা, নইলে কি সাঁতার সিঁদুর নিয়ে স্বামীর ঘরে আমাকে চাপা বাবা বাবা
সংসারের মাঝে এত বিষয় না বাবা না, কে তোমাকে এ কথা বলেছে? আমার শ্বশুর, শাশুড়ি, দেওর সবাই আমাকে মেনে নিয়েছে বাবা। কথাটা শুনে আমার গানটা চুরিয়ে গেল। হে ঈশ্বর, সত্যি সত্যি তুমি করুণাময়। তো হ্যাঁ রে মা, মনের মতো শ্বশুর শাশুড়ি পেয়েছিস বলে এই পুরো ভাবটাকে তোর চিন্তায় রান্না ঘুম আসে না। খেতে বসলে চোখের সামনে বসে উঠে কোনো মুখা না। আর তাই তো উঠে আসি। বাবা তুমি না না, আমি আর পারছি না। ভুলে গেলে তো কি হয়েছে? সুখে আছি, এইটাই আমার সুখ। এই আমার বড় শান্তি। তুমি মিথ্যাই চিন্তা করছো বাবা। আসলে আমার শ্বশুর মশাই অসুস্থ, সংসারে অনেক কাজ, তাই হয়তো তোমাকে চিঠি দেওয়া হয়নি বাবা। তোর শ্বশুর অসুস্থ? এই কথাটা তো আগে আমার বলছিস কেন? কত দেখি তোর শ্বশুর কেমন আছে? না মানে, মানে এখন থাক বাবা, তুমি বলো আর একদিন এসো বাবা। এতদূর এসে তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা না করে চলে যাবো? কত বড় কথা বলে তুই কিছু বলতে পারবো না বাবা। আমি ওকে বুঝিয়ে বলবো বাবা। কিন্তু যাওয়ার পরে তোর শ্বশুর শাশুড়ির সাথে তাকে আলোচনা করতে হবে। আমি বলো না মানে আমি বলছিলাম এখন তো আমাদের যাওয়া সম্ভব নয়। তখন তোমাকে চিঠি দিয়ে জানাবো বাবা। হয়েছে বলতো না? তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে ধুর কুন্ডে কুন্ডে গেছি তুই যেন আমার কোনো কিছুকে গোপন করতে চাইছিস। ধুন্ডা রে কুন্ডে কুন্ডে গেছি কুন্ডে গেছিলি তুই? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি খুব খুব শিখেছি বাবা। এই যে যার তার সঙ্গে খুব গল্প শুরু করে দিয়েছো। তা রান্নাটা হবে কখন? এখনই আমি যাচ্ছি। এই বলছি আমার স্নানের জলটা তোলা হয়েছে? মানে এক্ষুনি দিচ্ছি তুলে। ও তোমার আমি না একেবারে চুলে মুঠি ধরে এই বাড়ি থেকে দাঁড়িয়ে ছাড়বো। বলছি খাওয়ার সময় সব মনে থাকে আর কোনো কাজের সময় তোমার মনে থাকে না, তাই না? লাইটটা মারবা কাজে ফাঁকি দিয়ে একটা বাইরের লোকের সঙ্গে আবার গল্প করা হচ্ছে, তাই না? বাইরের লোক কেন বলছো মা? আমি তো বাবা। ওই জন্যই আমার চাকরানির মেয়ের বাবা চাকরের মতো সেজে এসেছে। আমায় তুমি চাকর বললে? চাকরানির বাবাকে চাকর ছাড়া কি বলবো? হ্যাঁ, মাস্টার মশাই বলবো নাকি? তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও। আর কোনোদিন তুমি এখানে এসো না বাবা। আমার সব কিছু কেমন যেন এলোমেলো করছে। সত্য মিথ্যা যাচাই করার বোধ শক্তি বোধহয় আমার লুপ্ত হয়ে আসছে।